খোকসা প্রতিটি অঙ্গ সংগঠনের প্রধান সহ সকল নেতা কর্মী, আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান রশিদ রেজা সাহেবের নেতৃত্বে আমরা আমাদের কুষ্টিয়া জেলা খোকসা কুমারখালী কুষ্টিয়া 4 আসন নমিনেশন গ্রুপের চেয়ারম্যান জনাব শেখ সাদি সাহেব, উনি কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। উনাকে আমরা মালা দিয়ে বরণ করব এবং আমরা আগামী দিন বিশ্বাস করি উনি আমাদের খোকসা কুমারখালী থেকে সংসদ নির্বাচন করবেন আমাদের দলের কান্ডার হিসাবে। এই প্রত্যাশা আমরা রাখি এবং খোকসাবাসী সকল মানুষের আশা আকাঙ্ক্ষার উনি প্রতীক এবং আমাদের জনাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি চাচ্ছেন যে তারুণ্যের প্রতীক এবং তারুণ্যের প্রতীক হিসাবে উনি আগামী দিনের আমাদের খোকসা কুমারখালী থেকে অ্যাশুর গ্রুপের চেয়ারম্যান জনাব শেখ সাদি সাহেবকে উনি নমিনেশন দেবেন, উনি এমপি হবেন, উনি সংসদে দিয়ে আমাদের খোকসা কুমারখালী মানুষের প্রত্যাশা পূরণ করবেন। এই প্রত্যাশায় আমরা সবাই করি এবং তারুণ্যের জোয়ার এখানে নবীন এবং প্রবীণ সমন্বয়ে এখানে আমাদের ইতিমধ্যে আপনারা শুনেছেন কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক কমিটি প্রকাশ হয়েছে, যেখানে নবীন এবং প্রবীণকে দিয়ে কমিটি হয়েছে। সেই কমিটিরও একজন রূপকারক ছিলেন জনাব শেখ সাদি সাহেব। আমি জানি, আমি ব্যক্তিগতভাবে ওনাদের যে গোপন যে মিটিং হয় সেই মিটিংয়ে আমারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের সাক্ষাৎ করার সুযোগ হয় এবং উনি আমাদের যে রোড ম্যাপ দিয়েছিলেন সেই রোড ম্যাপের প্রতিফলন হিসাবে আমরা জেলা বিএনপির কমিটি পেয়েছি এবং আগামী দিনে আমরা সংসদ প্রার্থীও পাবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমি করি। এবং আমরা খোকসাবাসী ওনার কাছে আমাদের এটাই দাবি যে ওনাকে আমরা করবো এবং ফুল দিয়ে বরণ করবো। ধন্যবাদ সবাইকে। খোকসা থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সমস্ত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। আমাদের খোকসা কুমারখালী কুষ্টিয়া 4 আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী অ্যাসুরেন্স গ্রুপ অফ কোম্পানিজের মালিক জনাব শেখ সাদি সাহেব, ওনার আগমন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। উনি এই অঞ্চলের নমিনেশন প্রত্যাশী, আমরা সবাই আশা করি উনি নমিনেশন পাবেন এবং ওনার হাত দিয়ে খোকসা কুমারখালী এই অঞ্চলের মানুষের এবং এই অঞ্চলের উন্নয়ন সাধিত হবে, আমরা সেই প্রত্যাশা করি। সেই কারণে আমরা তাকে আজকে উনি ঢাকা থেকে এখানে আসতেছেন, এই কারণে আমরা তাকে বরণ করার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। করার জন্য সে হচ্ছে এশীয় গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি সাহেব এবং আমাদের খোকসার নয়নমণি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানকে বরণ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আশাবাদ ব্যক্ত করি যে খোকসা কুমারখালীর উন্নয়ন এবং খোকসা কুমারখালীর জীবনমানের উন্নয়ন এই শেখ সাহেব দ্বারা সাধিত হবে এবং খোকসার মানুষের অতীতেও যে খেয়াল রাখছে এবং আমাদের যে গার্জিয়ান আলাউদ্দিন খানের ব্যাপারে খোকসার প্রত্যেকটা মানুষ যেমন তার ব্যাপারে আশাবাদী এবং আলাউদ্দিন খান আমাদের শেষ আসার জায়গা। আমরা চাই যে খোকসা কুমারখালীতে যেমন শেখ সাদি সাহেব খোকসা কুমারখালীর এমপি হিসাবে যেভাবে চাই, ঠিক ওইভাবে আমরা খোকসা উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা আলাউদ্দিন খানকে চাই। কারণ খোকসাবাসীর এতদিন যাওয়ার জায়গা ছিল না, খোকসাবাসী আমরা অবহেলিত ছিলাম এবং খোকসার জীবনের কোনো উন্নয়ন হয়নি। আমরা অতীতে যাদেরকে পেয়েছি তারা নিজের চিন্তা করেছে, কখনোই আমাদের খোকসার চিন্তা
সামনে